জি আমি তো গার্মেন্টসে জব করি, মানে একটু একটু জমায়া অনেক দিনের শখ ছিল যে পিসি ডিল করব। গার্মেন্টসে চাকরি করেন না? হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও আপনাদেরকে উপহার দিব, যেখানে দেখাবো 34,000 টাকার মধ্যে একটা পিসি বিল। আর মূলত যার জন্য পিসিটা বিল করব, দুই ভাই আসছে কিন্তু কালিয়াকোট থেকে। ভাইরা কিন্তু এর আগে কখনো ঢাকা আসেনি, এই প্রথম আসলো, তাও আবার হাসান ভাইয়ের সাথে দেখা করতে এবং একটা পিসি কিনতে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করতেছি যাদের বাজেট 35,000 টাকার নিচে এবং যারা রাইজেন দিয়ে একটা পিসি বিল করতে চাচ্ছেন, এই ভিডিওটা আপনাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে। সো বন্ধুরা, যারা ফার্স্ট টাইম আমাকে দেখতেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ইতিমধ্যে করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা বাড়াচ্ছি না, শুরু করতেছি আজকের ভিডিও। তো ভিউয়ার্স, ভাইয়ের সাথে একটু পরিচিত হবো। ভাইয়ের নাম কি? আমার নাম মুস্তাকিম হোসেন। মুস্তাকিম হোসেন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনাদের ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে। আর এই পাশের ভাই? এটা আমার আলামিন ইসলাম। আলামিন ইসলাম কি হয়? আমার শালা। শালা? শালা দুলা ভাই দুইজন? আচ্ছা যাই হোক, আমি কিন্তু বলে ভাই বলে বলছি। ভাই ভাই তো কালিয়াকোট থেকে যে আসছেন, আপনার ভয় লাগে নাই? ঢাকা যে আসতেছেন কখনো? না ভাই, ভয় লাগবো কেন? হাসান ভাই আছে, ভয় লাগবো কেন? আচ্ছা, কতক্ষণ লাগলো আসতে? ভাই সকালে বেরিয়েছি 8টার সময়। 8টার সময় বেরিয়েছেন? তো হাসান ভাইকে খুঁজে পাইলেন কিভাবে প্রথম বলেন? ফোন দিয়ে এলাম। না মানে আমাকে প্রথম আপনি খুঁজে পাইছেন কিভাবে? ইউটিউবে খুঁজছি। ইউটিউবে না? হাসান ভাইকে দেখছি অনেক আগে, ক্যামেরার সামনে দেখছি অনেক আগে, সামনে দেখতেছি এখন অনেক ভালো লাগতেছে। টাকা কিভাবে ম্যানেজ করছেন এই পিসি কেনার টাকা? জি আমি তো গার্মেন্টসে জব করি, মানে একটু একটু জমায়া অনেক দিনের শখ ছিল যে পিসি ডিল করব। গার্মেন্টসে চাকরি করেন না? যাই হোক, গার্মেন্টসে চাকরি করে ভাইয়া, আর অনেক কষ্ট করে কিন্তু টাকা পয়সা জমিয়ে কিন্তু পিসিটা কিনতেছে। দোয়া করি ভাইয়ের যেন যেই উদ্দেশ্যে পিসিটা কিনা সেই উদ্দেশ্য যেন হাসিল হয়। আর আমার বিশ্বাস পারবে, কারণ ভাইয়ের ভিতরে সে উদ্যম আছে, স্পিড আছে। 1 লাখ টাকায় ঢাকা চলে আসছে। তো আলামিন ভাই আপনিও ভালো থাকবেন, আর হোসেন ভাই আপনিও ভালো থাকবেন। হ্যাঁ, আমি অনেক অনেক খুশি হলাম যে আপনারা আসছেন আমার কাছে আর আমার কাছ থেকে পিসি নিচ্ছেন। ভাইয়া চাচ্ছিল আমাকে নিয়ে একটা ব্লগ করার জন্য, আর আমিও রাজি হয়ে গেলাম, কারণ আমার কাছে যারা আসেন তারা কিন্তু সবসময় আমাকে সাপোর্ট দিয়ে আসতেছেন। এই জন্য তারাই কিন্তু আমার অনুপ্রেরণা সামনের দিকে এগিয়ে যাওয়ার। তো বন্ধুরা, আপনাদেরকে একটু ধারণা দিব ভাইয়ের পিসিটা আমরা কী দিয়ে বিল করলাম। আমরা কিন্তু পিসি অলরেডি রেডি করে ফেলেছি, এখানে জাস্ট কম্পোনেন্টগুলো রাখা। আপনাদেরকে একটু আইডিয়া দিব। তো যেহেতু বাজেট একটু কম, 34,000 টাকা, আপনারা বুঝতে পারতেছেন এই সব কিছু কিন্তু একটু টাইট বাজেটের মধ্যে আমাদেরকে সেট করতে হয়েছে। প্রসেসরটা দিয়ে শুরু করি। প্রথমেই AMD Ryzen3 3200G প্রসেসরটা আমরা ইউজ করবো এই বিল্ডের মধ্যে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4 কোর 4 থ্রেডের একটা প্রসেসর, 3.6 যার বেসি স্পিড আপ টু 4 গিগা পর্যন্ত। আর ভাই কিন্তু মাত্র নতুন কম্পিউটার ইউজ করবে। আশা করতেছি ইউটিউবিং, ফেসবুকিং, ফ্রিল্যান্সিং, গ্রাফিক্সের কাজ এবং ছোটোখাটো গেমিং, আশা করতেছি এই 3200G প্রসেসরটা দিয়ে ভাই ভালোভাবেই কাজ করতে পারবে। আর মার্কেটে কিন্তু কিছুদিন শর্ট ছিল, এটা বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবল আছে। আপনারা চাইলে কিন্তু আপনাদের পিসিটাও এই প্রসেসর দিয়ে বানিয়ে নিতে পারেন। মাদারবোর্ডের কথা যদি বলি, আমরা আজকের এই পিসিতে মাদারবোর্ড ইউজ করবো এসরকের একটা মাদারবোর্ড। আপনারা দেখতে পাচ্ছেন A320M HDV। আসলে এই মাদারবোর্ডটার মধ্যে কিন্তু M.2 একটা স্লট আছে। আর আশা করতেছি যারা একটু স্পিড বেশি চান তারা এটা চুজ করতে পারেন। 3000 প্রসেসরগুলো কিন্তু এই মাদারবোর্ডে ইউজ করতে পারবেন। সো এসরকের এই মাদারবোর্ডটা থাকতেছে, মডেল হলো A320। এরপরে র্যামের কথা যদি বলি, ভাইদের পিসিতে আমরা র্যাম দিচ্ছি DDR4 এর 3200 মেগাহার্টসের কোর্সারের LPX ভেনজেন্স, যেটা নাকি 8GB DDR4 এর 3200 মেগাহার্টস। সো এর একটা র্যাম থাকতেছে। আর ভবিষ্যতে আবার যখন বাজেট হবে আবার একটা র্যাম উনি অ্যাড করে নেবেন। এরপরে আমরা এই পিসিতে কিন্তু একটা পাওয়ার সাপ্লাই ইউজ করবো রিভেঞ্জারের। এটা দেখতে পাচ্ছেন 350 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। আর এটা কিন্তু অরিজিনালি 350 ওয়াট আছে। মার্কেটে যে সমস্ত পাওয়ার সাপ্লাইগুলো 500 ওয়াট লেখা থাকে দাম 500-600-র মধ্যে, সেগুলো কিন্তু অরিজিনালি 500 ওয়াট না, হয়তো মাপলে 100 বা 150 ওয়াট পাওয়া যেতে পারে। তবে এটা অরিজিনালি 350 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, কম প্রাইসের মধ্যে আসলে মোটামুটি কাজ চলে যাবে। যেহেতু বাজেট কম, সেহেতু আমরা এই পাওয়ার সাপ্লাইটি দিচ্ছি। আর একটা কম্পিউটার কেস দিব V1-এর, পাশে দেখতে পাচ্ছেন এটা রাখা। স্যার আমার একটা ভিডিওতে কিন্তু এই কেসটার সম্বন্ধে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। V1-এর 3টা ফ্যান আছে সামনে, যেটাতে RGBর মতো লাইট জ্বলবে, তবে RGB না, ফিক্সড করা লাইট। আর এই কেসটার সাইডেও কিন্তু ট্রান্সপারেন্ট গ্লাস আছে। যাই হোক, মোটামুটি কম বাজেটের মধ্যে চলবে আর কি এরকম একটা কেসিং। তবে আহামরি যে এটা থেকে আমরা বেশি কিছু এক্সপেক্ট করবো সেটাও না, যেহেতু আমাদের বাজেট কম, এটা অবশ্যই মাথা রাখতে হবে। আর এরপরে কিন্তু আমরা এই পিসির সাথে একটা মনিটর দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন HP V214B। আর মনিটরের কথা বলতে গেলে আসলে একটা কথা না বললে নয়, মার্কেটে 22 ইঞ্চি মনিটরগুলো বা 19 ইঞ্চির এত পরিমাণ দাম বাড়ছে, এটা আসলে অবিশ্বাস্য। জানি না এটা কবে স্বাভাবিক হবে।
তবে আপাতত 21 4B এইচপির একটা মনিটর দিচ্ছি 20.7 ইঞ্চ 3 ইয়ার্স ওয়ারেন্টি সহ একটা বড় মনিটর, যেহেতু ওনারা আবার মুভি টুভি দেখবে এজন্য মনিটরটা একটু বড় নিল। তো বন্ধুরা স্টোরেজের কথা যদি বলি, এই পিসিতে কিন্তু আমরা অনলি একটা এসএসডি ইউজ করব। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন 256 নিটাকের একটা M.2, আর এটা কিন্তু 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকতেছে। যেহেতু ভাইরা একটু স্পিড বেশি চাচ্ছে সেহেতু বড় হার্ড ডিস্ক আসলে রিকমেন্ড করলাম না, একটা এসএসডি দিয়ে দিলাম। আর 256 এই নিটাকের এসএসডিটাও থাকতেছে পিসির মধ্যে। আর কিবোর্ড মাউসের কথা বলতে গেলে এখানে আমরা কিবোর্ড ইউজ করব লজিটেকের K120 3 ইয়ার্স ওয়ারেন্টি সহ বাংলা একটা কিবোর্ড। আর এরপরে মাউসের কথা বললে B100 আপনারা সবাই জানেন, আমি সবসময় রিকমেন্ড করি এই লজিটেকের কিবোর্ড মাউসটা, যেহেতু এই কিবোর্ড মাউসের ওয়ারেন্টি আমরা 3 বছর পাবো, সো এটাই দিচ্ছি ভাইদেরকে। তো এই হলো কম্পোনেন্ট, আসলে সব কিছু মিলিয়ে বাজেট হলো 34,000 টাকা, 34,000 টাকার মধ্যে পিসিটা আমরা বিল করে দিয়েছি। ভাইয়া চলে যাবে কালিয়ারকোট। তো বন্ধুরা ভিডিওটা শেষ করে দিবা, আমরা দেখতে দেখতে কিন্তু একেবারে শেষ প্রান্তে চলে আসলাম। জানতে চাইবো ভাইয়ের অনুভূতি কেমন লাগতেছে, হাসান ভাইয়ের কাছ থেকে পিসিটা বিল করে নিচ্ছেন? ভাইয়া অনেক ভালো লাগতেছে, আপনার কাছে বিল করে অনেক ভালো লাগতেছে। ঠিক আছে, হাসান ভাইয়ের জন্য দোয়া করবেন। হ্যাঁ ইনশাআল্লাহ, আপনার মতো মানুষদের ভালোবাসা আছে বিদায় কিন্তু আসলে প্রতিদিনই একটা করে ভিডিও দেই, হেল্প করার চেষ্টা করি আপনাদেরকে। ভালো থাকবেন, হ্যাঁ আবার আসবেন হাসান ভাইয়ের কাছে। বন্ধুরা এরকম একটা পিসি বিল করতে হলে আপনারা কিন্তু চাইলে আসতে পারেন মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 ক্রিয়েটাস কম্পিউটার 75657। কিন্তু তার আগে অনেকেই আসলে ঢাকায় আসেন নাই কখনো, তারা কিভাবে চিনবেন এলিফ্যান্ট রোড? আরেকটু সহজ করে দিই, ঢাকা সিটি কলেজের কাছেই এবং বাটা সিগন্যালের কাছেই কিন্তু মাল্টিপ্লান সেন্টারটি, এবং নিউ মার্কেটের কথাও বলতে হয় কাছাকাছি কিন্তু ঢাকা কলেজ, সবকিছু কিন্তু আমাদের একেবারে কাছে। মোটামুটি যারা ঢাকা এর আগে আসেননি আসতে পারেন, আপনারা বললেই হবে এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টারে যাব, তাহলে কিন্তু নিয়ে আসবে আপনাদেরকে বাংলাদেশের সবচাইতে বড় যে আইটি মার্কেট আছে সেই মার্কেটে। আর এখানে আসলে 7 তলায় আমাকে পেয়ে যাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।